আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাপা শুটকি ভর্তা রেসিপি। এই চাপা শুটকি ভর্তাটা কিন্তু আমার চ্যানেলে অনেকগুলি আছে। কিন্তু আজকে আমি দেখাবো একটু অন্যরকম ভাবে ভর্তাটা। এত মজার হয় ভর্তাটা না খেলে বিশ্বাস করবেন না। চলুন কি কি লাগে ভর্তায় তা আমরা জেনে নিই। প্রথমে আমি নিয়েছি কিছু শুকনা মরিচ, চাপা শুটকিগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু নিয়েছি পেঁয়াজ আর নিয়েছি কয়েকটি পুঁইশাক। এখন পুঁইশাকের পাতাগুলিতে আমি শুটকিটা পেঁচিয়ে নিব। প্রথমে একটা পুঁইশাক এখানে নিচে দুটো পুঁইশাক রেখে তার উপরে শুটকি দিয়েছি। শুটকিতে তারপর উপর দিয়ে আবার পুঁইশাকটা দিয়ে দিব। তাহলে হবে কি পুঁইশাক দিয়ে ওই শুটকিটা ঢেকে যাবে। আর এইভাবে করে আমি সুন্দরভাবে শুটকিটা এপিট ওপিট করে টেলে নেব যাতে শুটকিটা পাতার মধ্যে থেকে টালা হয়। আমি এখানে কিন্তু তেল ব্যবহার করিনি, আগে একটু হালকা একটু তেল ছিল ওইটার মধ্যে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে কোনো তেল দেওয়া লাগবে না, সুন্দর করে এভাবে করে শুটকিটা ভর্তা করলে একটা সুন্দর ভালো স্মেল আসে। আর যদি পাতাটা পুড়ে যায় নিচে তখনই পাতাটা ফেলে দেবো, বাকি পাতা আর ফেলার দরকার নেই, ওটা সহই ভর্তা করে যায়। তারপরে চলেন আমরা ভর্তাটা করে নিই। প্রথমে শিলপাটে আমি যে শুটকিটা নিয়েছি এটা পাতা সহ শুটকিটা আমি বেটে নিচ্ছি। এভাবে করে পাতা সহ বেটে নিলে কিন্তু শুটকিটা কখনোই খারাপ লাগে না খেতে, খুবই কিন্তু দারুণ মজা হয় আর কোনো পাতার কোনো ফ্লেভারই থাকে না। আর এই শুটকিটা এভাবে করে টেনে নিলে যে এত মজা হয়, এত ফ্লেভারটা ভালো আসে, সম্পূর্ণ ফ্লেভারটা থেকে যায় শুটকির আর খুবই মজা হয়। আর আমি শুকনা মরিচটা কিন্তু এখানে কোনো ভাজিনি টেলে নেই, এখানে কাঁচা শুকনা মরিচটা আমি ব্যবহার করেছি। একবার একটু ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখা একটু নরম হয়ে যাবে ওটাই, তারপর এখন আমি ভর্তা করে নিয়েছি। এভাবে করে এই কাঁচা এমন মানে আটালা মরিচ দিয়ে যেই ভর্তাটা করা হয় শুকনো মরিচ দিয়ে, এই ভর্তাটা কিন্তু স্বাদ সম্পূর্ণ অন্যরকম হয়, খেতে কিন্তু দারুণ মজা। আপনারা নর্মাল অনেককে এইভাবে করে ভর্তা করতে দেখবেন, এভাবে কিন্তু ভর্তা করলে আসলে অনেক মজা হয়। আমাদের বাসায় কিন্তু অনেকভাবে শুটকি ভর্তা করে থাকি আমরা। আর আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো এমন ভর্তার রেসিপি দেওয়াই আছে শুটকির, অনেক ভাবে করা। আপনারা রেসিপিগুলি ট্রাই করবেন, দেখবেন এক একটার মধ্যে এক একটার এক এক রকমের স্বাদ। আর এই ভর্তার স্বাদ মনে হয় সবচাইতে ভালো হয়। আপনারা খেয়ে দেখবেন, আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর সবার লাস্টে এটার সাথে দিয়ে দিবেন আস্ত বেশ কিছু পেঁয়াজ। এখানে পেঁয়াজটাই, কাঁচা পেঁয়াজটাই কিন্তু এই ভর্তার মূল মজা। এই পেঁয়াজগুলি একটু আস্ত আস্ত থাকবে, আধ ভাঙা খেতে দারুণ লাগে। আর এই ভর্তায় আমি কোনো রসুন ব্যবহার করব না, রসুন ছাড়া এই ভর্তাটা কিন্তু দারুণ মজা হয়। রসুন ছাড়া একবার খেয়ে দেখবেন, মরিচ বাটা লাগবে না, শুটকি ভর্তা যে শুটকি ভর্তাই লাগবে আর খেতে দারুণ মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেছেন ভর্তার কালারটা, ওই যে সবুজ যে এই পুঁইশাকটা দিয়েছি, ওই ছাদের পুঁইশাক ছিল আমাদের বাসায়। হ্যাঁ, ওই পুঁইশাকের কারণে কিন্তু আমার ভর্তাটা সবুজ হয়ে যায়নি, তাই না, লালই রয়ে গেছে। এই জন্য এটা নিয়ে টেনশন করার দরকার নেই, পাতাটার কারণে কালার হচ্ছে নাকি। আপনি স্বাদটা দেখবেন, ওই পুঁইশাকের কারণে কোনো স্বাদের হেরফের হবে না। এত মজা হয় এভাবে শুটকি ভর্তা করলে, একবার খেলে আপনি বারবার এভাবেই খেতে পারবেন। আর এত মজা হয়, বিশ্বাস করেন আপনি কখনো এটা দেখে না খেয়ে থাকতে পারবেন না, এত মজা হয়। আমাদের বাসায় তো শুটকি ভর্তা মানে আমরা প্রায় সময় খাই, আমাদের তো সবারই খুবই পছন্দ। দেখেন ভর্তাটার কালারটা খুবই লোভনীয় হয়েছে, তাই না? এভাবে ভর্তা করলে আসলেই খুব ভালো লাগে। আমরা তো এই ভর্তাটা দিয়ে সবকিছুই খাই। আমরা সেদিন খেয়েছিলাম চাল দিয়ে চাপটি বানিয়ে, আমাদের কাছে খুবই ভালো লেগেছে ভর্তাটা, কিন্তু অনেক মজা হয়েছিল। আমরা অল্প করে ভর্তা করেছিলাম, যেহেতু চাপটি খাবো, খুব বেশি ভর্তার দরকার ছিল না, তাই আমরা অল্প করে ভর্তা করেছি, সাথে সাথেই খাওয়া হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন, আপনারা একবার ট্রাই না করলে বুঝবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।